তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 103 ব্যাচের আজকে আমাদের প্রবলেম সলভিং ক্লাস। তো আজকে আমরা দেখব যে কিভাবে আহ, আজকে আমাদের প্রবলেম সলভিং ক্লাস, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের প্রবলেম গুলো সলভ করার ট্রাই করব, যদিও আমি প্রতি ক্লাসেই আপনাদের প্রবলেম সলভ করে থাকি। তো আজকে কিন্তু আমাদের কোর্সের ফাইনাল প্রবলেম সলভিং ক্লাস। এরপরে আমাদের জাস্ট ডেডিকেটেড আর প্রবলেম সলভিং ক্লাস আর হবে না, যেখানে আমরা শুধুমাত্রই আপনাদের প্রবলেমগুলো সলভ করে থাকি। তো এখন আপনাদের কাজ হলো, যদি কারো প্রবলেম থেকে থাকে সেগুলো আগে হ্যান্ড রেজ করে বলবেন। আর আপনাদের প্রবলেমগুলো সলভ করার পরে আমি যতটুকু বুঝতে পারছি আমাদের প্লেন্টি অফ টাইম থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের কোর্স এর বাইরে কিছু পড়ালেখা আমরা করব, ঠিক আছে? তো আমরা দেখি যারা আছেন একজন একজন করে আমি কোশ্চেন গুলো করি। তো শুভ্রা আক্তার আপু, আপনাকে আনমিউট করেছি। আপনার প্রবলেমটি আমার সাথে আলোচনা করেন। স্যার আদাব। জি আপু, বলেন। স্যার ওই দিন কাজে বলছিলাম স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা যে স্যার চলে গেছিল স্যার, জিমেইল চলে গেছিল তো পরে স্যার এখন ফাইবার অ্যাকাউন্টটাও জানি কেমন গেছে, এখন লগ ইন চাই। এখন স্যার ওইটা ঠিক আছে কইছিলেন আপু, ঠিক দেখি করে। সমস্যাটা কি হয়েছে আমাকে একটু ডিটেলস ভাবে বলেন, তাহলে আমি বুঝতে পারবো। স্যার শুধু লগ আউট চাই আর আমার জিমেইলে যাওয়ার পরে স্যার এই যে ওইটা মানে ওইটার ভিতরে মানে আমার প্রোফাইল দেখাইছে ঠিকই, মানে কোনো কিছু করতে পারি নাই। আপনার পরে স্যার ফাইবার ওই দিন অ্যাকাউন্টটি আপডেট আপনার করেছিলাম। মোবাইলে গিয়ে ফাইবার অ্যাকাউন্টটি আমাকে দেখান। স্যার হয়েছে। হ্যাঁ, আপনার ফাইবার অ্যাপটি আনইনস্টল করেছেন, তাহলে এখন আপনি গুগল ক্রোমে যান। আমি মনে হয় বলেছিলাম আপনি গুগল ক্রোম দিয়ে একটু ঢুকবেন, মেবি আমার যতটুকু খেয়াল আছে, তাই না? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আপনি গুগল ক্রোম দিয়ে ফাইবার অ্যাকাউন্টে ঢুকেন। হ্যাঁ, একটু লম্বা করেন, বড় করেন, বড় করে, বড় করেন, বড় করেন। হ্যাঁ, উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে যান, ডান সাইডে যান। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, আপনার ছবিতে ক্লিক করেন। ছবিতে ক্লিক করেন। আপনার ছবি দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। ক্লিক করেন, কামড় দিবে না। ছবিতে ক্লিক না করে অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু কামড় দিবে, ঠিক আছে? বড় করেন, স্যার হয়েছে। বড় করেন। ওখানে দেখেন দেওয়া আছে, অন্য জায়গায় ক্লিক করেছেন তো এই জন্য আর কি যাচ্ছে। ঠিক আছে, আবার বড় করেন। হ্যাঁ, ওখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করেন। স্যার দিলাম তো। আপনি লং প্রেস করেছেন, একটা নর্মাল ক্লিক করেন, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তো ওখানে আপনি ফ্রিল্যান্সার প্রোফাইল যে আছে সেখানে ক্লিক করেন। আপনি বড় করেন, আমি দেখিয়ে দিচ্ছি। বড় করেন, বড় করেন, বড় করেন, বড় করেন, আর একটু বড় করেন। স্যার হ্যাঁ, ওখানে দেখেন ফ্রিল্যান্সার প্রোফাইল লেখা আছে। হ্যাঁ, এইটা হলো আপনার প্রোফাইল, ঠিক আছে? স্যার। তাহলে আপনি আমার প্রোফাইলে এখন ঢুকতে পারছেন। জি জি। ভেরি গুড। তাই দেখি আপনার প্রোফাইলে কি সমস্যা, আপনি বড় করে দেন, বড় করে দেন, কারণ আমার আপনার স্ক্রিনটি এগুলো দেখা তো আর কি। সবকিছু করেছিলাম। হ্যাঁ, উপরে যান, উপর থেকে যান, একবার ফার্স্ট উপরে যান। ওকে, আপনি কি কি করেছেন না করেছেন সেটা আমি দেখি। অ্যাড টাইটেল, আপনি অ্যাড টাইটেল দেন। অ্যাড টাইটেল এখানে কলমে ক্লিক করেন। অ্যাড টাইটেলের পাশে একটা কলম আছে, দেখতে পাচ্ছেন?
উপরে যান, উপরে যান, উপরে যান। ও ভগবান, আপনি অ্যাড টাইটেল যে দেখতে পাচ্ছেন ওখানে আপনার স্যার নামের একটা নিচে যে অ্যাড টাইটেল লেখা আছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন কথা ভেরি গুড। তো ওখানে আপনি লেখেন ডিজিটাল মার্কেটার, এগুলো যে আমি ক্লাসে বলেছিলাম ওরকম আর কি লেখেন। দাঁড়ান আমি দেখি কি লেখা যায়। ধরেন আমরা লিখতে পারি ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন অ্যান্ড এসএমএম এক্সপার্ট, এরকম লিখে দিলেই হবে। আপু আপনার স্ক্রিনটা হারিয়ে গেছে। দিতেছি। তারপরে আপনি আবার জুমে আসেন, জুম থেকে স্ক্রিনটি শেয়ার করেন। উফ, চলে গেছে। ডিজিটাল মার্কেটিং স্যার হইছে। হ্যাঁ, ওখানে লেখেন লিড জেনারেশন বা স্যার ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং DIGIPAL। আই ওই যে দেখেন টি ডিজিটাল লেখা আছে, দেখুন ডিজিটাল মার্কেটার, MAR এম KE কে ই PER। টি আর হ্যাঁ, এখন একটা কমা দেন। হ্যাঁ, এখন দেন লিড জেনারেশন। এল লিড জেনারেশন বাড়ান, LEAD এল ই এ ডি লিড লিড জেনারেশন লিড ডি কুকুরের ডি, ঠিক আছে, বা পুতুলের ডি। ওকে, তারপরে জেনারেশন, GENERATION। টি আই হ্যাঁ, জেনারেশন, ON জেনারেশন। এক্সপার্ট, ই এক্স PERT। এক্সপার্ট এখন আপু আপনি লিডের এলটা বড় হাতের দেন এবং জিটা বড় হাতের দেন। না পারলে থাকুক। পেরেছেন? পারবো না কিছু, চেষ্টা তো করা লাগবে। কে আইছে? হ্যাঁ, তারপরে এক্সপার্টের পরে কমা দেন বা এন্ড লেখেন, কমাও দিতে পারেন অথবা এন্ড লেখেন। তারপরে দেন SMM এক্সপার্ট, বড় তিনটেই বড় হাতের দিবেন, কমা বা এস তিনটেই বড় হাতের। SMM যে লিখবেন তিনটেই বড় হাতের দিবেন আর কি, ঠিক আছে। MM এক্সপার্ট। এক্সপার্ট, হ্যাঁ ঠিক আছে, PERT।
ওকে, ভেরি গুড, এতটুকু লিখলেই হবে। অন্য জায়গায় ক্লিক করেন, তাহলে ওটা চলে যাবে। ঠিক আছে। এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার নেই, এডুকেশন দিবেন আপনি কোথায় পাশ করছেন, তারপরে সার্টিফিকেশন লেখেন। কি অ্যাড লিখবো? নিউতে ক্লিক করেন। তো ওখান থেকে কমপ্লিশন অফ, কমপ্লিশন বানান হলো COM। কিবোর্ড আছে না তো তাহলে। ওখানে ক্লিক করেননি, এজন্য আসেনি। কপি। বক্সের মধ্যে ক্লিক করবেন। বক্সের মধ্যে ক্লিক করবেন, তাহলে আসবে। হ্যাঁ, কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট। কি? ওকে, আমি বানান বলে দিচ্ছি। কমপ্লিশন, COM, পি। PLETION, কমপ্লিশন। কমপ্লিশন না স্যার? হ্যাঁ, কমপ্লিশন অফ COMPLEF। TION, PION পরে পি কাটতে গেছে। সব গেছে। COMPION পরে কমপ্লিশন, COMPLETION, স্যার হয় COM। নাই? আমি, আপনার স্ক্রিনটা ছোট আছে এখন, আমি যা বলছি কিন্তু মিলিয়ে নেন। স্যার ঠিক বলেন। আছে। বলেন। কমপ্লিশন অফ ডিজিটাল ও ও ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল বানান। ওকে, ডিজিটাল বানান হলো, আশা করি জানেন, ডিজিটাল। ওকে। GI জি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। মার্কেটিং বানান বলছি, আপনি লেখেন MARKETI। GETI। ও, আপনি তো কি, ঠিক আছে, আপনি দেখেন, আস্তে ধীরে লেখেন। লেখেন, কি লিখছেন গডই জানে। ওখানে দেখা যাচ্ছে না। ওই জায়গা খালি লিখতেছি যে। ঠিক আছে, আপনি শান্তি মতো করে লেখেন, ঠিক আছে। এগুলো আপনি নিজে কমপ্লিট করেন। ঠিক আছে আপু, এটা আপনি নিজে কমপ্লিট করেন। ওকে। তারপরে আমরা লিটারি ইনস্টিটিউট দিয়ে জায়গা কি দিব, লিটারি ইনস্টিটিউট, এবং আমাদের ইয়ার কত দিব আপু, 2024। ওকে আপু, জি দিতে স্যার। পারবেন? আচ্ছা স্যার দিব না। ওকে, ভেরি গুড। তারপরে এইটুকু আমরা কমপ্লিট করে দিব। তারপরে স্কিলগুলো আমি ক্লাসে যেরকম বলেছি সেগুলো আপনি একটু দিবেন, ঠিক আছে, দেখে শুনে দিবেন। আমি এখানে ভিডিওতে বলে দিচ্ছি। যেমন আমরা লিঙ্কডইন প্রোফাইল দিয়েছিলাম, তারপর লিঙ্কডইন হ্যাঁ। লিড জেনারেশন দিয়েছিলাম, তারপর লিঙ্ক এডিন ফুল প্রোফাইল ক্রিয়েশন দিয়েছিলাম, ফেসবুক অ্যাডস দিয়েছিলাম, এবং পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট কিন্তু আমরা দিয়েছিলাম। ঠিক আছে। আপনি যদি আমার এই স্যার আমি একদিনও ক্লাস করতে পারি নাই তো স্যার, এর জন্য কাজগুলা করতে পারি নাই। ভেরি গুড। তো যেটা করবেন, আপনি প্রিভিয়াস ক্লাসগুলো একবার দেখতে পারেন, অথবা আমি যেগুলো বলেছি এগুলো আবার নোট ডাউন করে দেখে নেবেন। ওকে।
লিখে নিতে পারেন। আর যেটা আমি বলেছি, আমাদের ফাইবার ক্লাস যখন ছিল সেই ক্লাসে দেখবেন, আমি তো আপনাকে হেল্প করার জন্য আছি। যদি আটকে যান জি স্যার। আবারও জিজ্ঞেস করবেন। স্যার আমি একটু অসুস্থ ছিলাম, এটার জন্য করতে পারি নাই। স্যার আমি স্যার রেকর্ড ক্লাস দেখে করবো না। ওকে, ঠিক আছে, আটকে পড়লে আবারও বলবেন, আমি আপনাকে হেল্প করব। ওকে, স্যার জি স্যার। টেস্টটা কেটে দিই আপুকে। জি স্যার, আমি চেষ্টা করতে থাকি, পরে স্যার আপনার কাছে বলবো না না পারলে। ওকে, ভেরি গুড। তাহলে আপুকে আমি কেটে দিচ্ছি। জি স্যার। ওকে, ভেরি। হ্যাঁ, ফাতেমা খাতুন, শানু আপু, আপনাকে আনমিউট করেছি। আদাব স্যার। জি আপু, বলেন। স্যার আমি ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলটা কমপ্লিট করতে পারিনি। ঠিক আছে আপু, কোন জায়গাটুকু আপনি আটকে গেছেন বলেন। আমার হচ্ছে স্কিল অ্যাড হচ্ছে না। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, দেখি কেন অ্যাড হচ্ছে না। আজকে কিন্তু আমরা সকল সমস্যার সমাধান করে নিব, ঠিক আছে? এরপরে আমি আর বারবার বলছি, আমাদের কিন্তু আর প্রবলেম সলিউশন ক্লাস হবে না। সুতরাং আমরা প্রবলেম সলিউশন করে নিব। আপু আপনার স্ক্রিনটি শেয়ার করেন, যা যত সমস্যা আজকে সলিউশন করে নিব। হয়েছে স্যার? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপু। এটা বিড়াল এরকম করতেছে। স্যার প্রোফাইলে আসছি, হ্যাঁ, দেখতে আপনি পাচ্ছেন? ফ্রিল্যান্সিং প্রোফাইলে ক্লিক করেন, ফ্রিল্যান্সিং প্রোফাইল, উপরে যান, ফ্রিল্যান্সিং প্রোফাইলে ক্লিক করেন। ওকে, আপনি কিছুই করেননি। ওখানে ক্লিক করবেন কমপ্লিট প্রোফাইল ম্যানুয়ালি। আপনি অ্যাবাউটটা দিয়েছিলেন, তারপর স্কিল এন্ড এক্সপার্টিস এখানে ক্লিক করেন। অ্যাড নিউ ক্লিক করবো স্যার? হ্যাঁ, এখানে অ্যাড নিউতে ক্লিক করেন। এখানে কাজ করতেছে না স্যার। এখানে আপনি এই যে অ্যাড স্কিল লেখা আছে আপু, হ্যাঁ। ক্লিক করেন। এখানে আপনি জি। লিখবেন লিঙ্কডইন, LINK DIN, আর কিছু লিখবেন না। ওয়েট করেন, একটু জুম আউট করেন, জুম আউট করেন, জুম আউট করেন। কিছু আসে না জি নিচে? হয়েছে। আর একটু জুম আউট না করেন, নিচে স্যার। কিছু আসে না? না। ওকে, ভেরি গুড। নাই, লিঙ্কডইন ইয়ে করেন, স্পেস দিয়ে প্রোফাইল লেখেন। প্রোফাইলস এস দেন, লিঙ্কডইন, LINKDIN, বানান তো ঠিকই যাচ্ছে। এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দেন, মানে প্রো প্রো। হ্যাঁ, এখন আপনি অ্যাড দেন।
ওকে, অ্যাড হচ্ছে না, অ্যাড নাই হওয়ার কথা। ক্যান্সেল দেন তো এখানে। ওকে, আবার একটা অ্যাড করেন, ফেসবুক লেখেন। দেখেন এই যে আসছে ফেসবুক। ফেসবুক অ্যাডস দেন। ফেসবুক অ্যাডস। ফেসবুক বাবা, আপনি বানান কেন ভুল করেন? কাটেন কাটেন, কাটেন। অ্যাড বানান কি? এ এ, ডাবল ডি। অ্যাডভার্টাইজের এড, অ্যাডভার্টাইজের ও এড কি? ও এ আচ্ছা। ডি, এডি এস দেন, এডি এস দেন, এডি লেখেন, শুধু এডি লেখেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইয়ে করেন, ছোট করেন। এখন আর আসবে না, কাটেন সব, সব কাটেন। আপনার ড্রপ ডাউন, এই যে আসছে আসছে আসছে, আবার লেখেন। ড্রপ ডাউনের মধ্যে আপনার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা। ড্রপ ডাউন আসে নাই। না স্যার। এই যে ঝামেলা করেছেন, এই যে এখন আসছে না, তখন আসছিল, তখন আসছিল, বেশি ইয়ে করার পরে আর আসে নাই। রিফ্রেশ দিয়ে দেখেন, যদি আসে আবার ভাগ্যের ইয়ে করো, ইয়ে করে যদি আসে, দেন আবার রিফ্রেশ দেন ব্রাউজার। ব্যাক করবো স্যার? রিফ্রেশ দেওয়া মানে বুঝেন? থ্রি ডটসে ক্লিক করেন। হুম, ছয়ের পাশেতে থ্রি ডটস আছে, হ্যাঁ ওখানে দেখেন একটা রিলোড বাটন আছে, রিলোড বাটনে ক্লিক করেন। ওই উপরে দেখেন, উপরে দেখেন, ও ওই আচ্ছা। 800 থেকে পাশে রিলোড বাটন আছে, হ্যাঁ। এবার কি ডাউনলোড হলো? কোন জায়গায় ক্লিক করেছেন? আমি রিলোড বাটনে ক্লিক করতে বলেছি। দেখেন একটা ওই যে অ্যারো ঘুরা ঘুরে আছে, ঘুরছে। আর যে এটা। এটা না, তার পাশেরটা, পাশেরটা দেখেন, ডান দিকে একটা অ্যারো বাটন বেঁকে আছে, আচ্ছা। দেখতে পাচ্ছেন? অ্যারো নাকি? কোন একটা চিহ্নটা স্যার আশ্চর্যবোধক বুঝতে? চিহ্ন আছে, তার পাশে একটা অ্যারো বাটন বেঁকে আছে, ঘুমায় আছে, সরু হয়ে বোকা, সরু হয়ে আছে, দেখতে পাচ্ছেন? ওকে, ক্লিক করেছেন তাহলে। হ্যাঁ এখন যান। হ্যাঁ কমপ্লিট, হ্যাঁ ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন আবার যান, নিচে যান, হ্যাঁ, স্কিলসে ক্লিক করেন, অ্যাড নিউ এ ক্লিক করেন। ওকে, অ্যাড নিউ অলরেডি আছে, এখান থেকে ফেসবুক ক্লিক করেন। আস্তে আস্তে লিখবেন, ফেসবুক বানান ভুল, ফেসবুক বানান ভুল, ফেসবুক বানান ভুল, ফেসবুক বানান ভুল। FACE দিয়ে ফেসবুক হয়। সি ই ডাবল ও কে, হ্যাঁ স্পেস দেন, হ্যাঁ ADS, হ্যাঁ দেখেন আসছিল, আপনি বি দিয়েছেন এজন্য আসেনি, ঠিক আছে? ADS, ঠিক আছে, ADS, ডি ফর ডল। ওই যে দেখেন অ্যাডস আসছে, অ্যাডসটাকে ক্লিক করেন। ওকে, ওকে। এখন আপনি হ্যাঁ। এক্সপার্ট দেন।
মানে প্রো ও দেন। আচ্ছা। এখন দেখেন অ্যাড হবে। হ্যাঁ স্যার আসছে। ঠিক আছে, এভাবে বাকিগুলো একটা একটা করে চুজ করবেন। ঠিক আছে, সেভ চেঞ্জেস ঠিক ক্লিক আছে স্যার। করেন, একটা দিলেন, বাকিগুলো দিবেন নাকি আমি দেখিয়ে দিব? আরেকটা দেই স্যার, আপনি একটু ঠিক আছে, দেখেন। এডিট লেখেন, এডিট লেখেন। হ্যাঁ, তাহলে দেন লিঙ্কডইন বানান, দেখেন LINK, ওয়েট করেন, LINK লেখেন, একটা একটা করে লিখবেন, ই, ওয়েট করেন। ডি। হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইল আসছে, ওইটা সিলেক্ট করেন, আর কিছু লিখবেন না। হ্যাঁ, এখন আপনি প্রো দেন। ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে, এখন বাকিটা ক্লাসটা দেখে দেখে পূরণ করেন। ঠিক এডুকেশন আছে পরে স্যার। পূরণ করবেন। থ্যাংক ইউ। বাকিগুলো সার্টিফিকেশন যেটা আছে, যেটা আমি ওই আপুকে দেখালাম, যে কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি, ওটাও পূরণ করবেন। ঠিক আছে, এখানে অন্য কিছু দেওয়া যাবে না স্যার? যদি আপনার অন্য কোনো সার্টিফিকেশন থাকে, যেরকম আমরা BYLCX এ দেখেছি না, ওটাও কিন্তু জি। আপনি এখানে অ্যাড করতে পারেন। অথবা আপনার যদি গুগলের কোনো সার্টিফিকেশন থাকে, সেটাও অ্যাড করতে পারেন। ওকে, ঠিক আছে আমরা স্যার। দেখেছিলাম না BYLCX গ্রাফিক্স এ, ডিজাইন মেবি। করা যাবে? হ্যাঁ, আপনার যদি থাকে সেটাও আপনি অ্যাড করতে পারেন। যে কোনো মানে ডিজিটাল লাইসেন্স মানে থাকলেও আমি আপনি যে অ্যাড সব করতে কাজ পারেন। জানি সেগুলো জি, এখানে অ্যাড করতে পারি? হ্যাঁ পারেন, যদি ডিজিটাল লাইসেন্স থাকে আর কি, সেগুলো অ্যাড করা বেটার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, তাহলে আপুকে কেটে ওকে স্যার। দিচ্ছি, এবং আমি মিউট করে দিচ্ছি। আকলিমা আক্তার আপু, আপনাকে আনমিউট করেছি। জি, আসসালামু আলাইকুম জি বলেন। স্যার। আমার কিছু প্রশ্ন ছিল। জি আপু, আপনি, একে একে সব বলতে থাকেন। জি, ক্লাসগুলোতে যে আপওয়ার্ক, ফাইবার, এই আইডি গুলা খুলে হয়েছে স্যার, ওইগুলোর মধ্যে তো আপনি বলছিলেন যে যাদের স্মার্ট কার্ড আছে, পাসপোর্ট এবং আহ, তারপর ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে যাদের আছে তারা খুলতে পারবে, বা তারা যেন খুলে ওইরকম ভাবে। আমার তো স্যার তিনটার মধ্যে কোনোটাই নেই, শুধু স্যার এনআইডি কার্ড আছে, তাও আবার স্মার্ট কার্ড না। এই জন্য স্যার আমি অন্য কার্ডটা দিয়ে আমি খুলতে চাই নাই, যার জন্য আমি আইডি গুলো ক্রিয়েট করি নাই। এখন ওই দিনে গত ক্লাসের আগের ক্লাস মেবি, যে আপনি বলছিলেন যে আইডি গুলো ভেরিফিকেশন লাগে। ওই ভেরিফিকেশন করার সময় যার আইডি দিয়ে খুলবে তার ফেস বা ওইরকম কোনো কিছু লাগতে পারে ভেরিফিকেশন চাইলে, এই জন্য আমি আর অন্য কাউকে নিতে চাই নাই, আমারটা দিয়েই করতে চাইছি। এখন স্যার আমি বলতেছি যে আমার যেহেতু শুধু এনআইডি কার্ড আছে, আমি এনআইডি কার্ডের এখন, আমি 22 সালে ভোটার নতুন, তো স্যার আমার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওইটা আমার স্মার্ট কার্ডেরই নাম্বার। আমি কি এটা দিয়ে আপাতত খুলতে পারবো? ভেরিফিকেশনটা কি এরকম হইতে পারে যে কিছুদিনের মধ্যে যাইতে পারে, বা নাকি আমার ইচ্ছা মতো আমি চাইলে ভেরিফিকেশন করতে পারবো, নাকি তারা বলবে যে ভেরিফিকেশন করে নেওয়ার জন্য এরকম কোনো নোটিশ দিবে ভেরিফিকেশন নাকি? বিষয়টি আমি আপনাকে বুঝাই। ধরেন আপনার ফেসবুকের অ্যাডস যে অ্যাকাউন্টটি আছে, ঠিক আছে, আজকে জি, আপনার ফেসবুকের পেজটি ভালো মতো চলছে, কালকে জি, হঠাৎ করে আপনার ফেসবুকের একটি নোটিফিকেশন পেয়ে গেলেন, জি, ইওর ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড, জি। আর আপনাকে কিছু বলবে? না, এটা কি এনি টাইম হইতে পারে? এ বিষয়টা আশা করি আপনি নিজেই আমাকে আনসার দিয়ে দিলেন। আচ্ছা। ঠিক আছে, তো তার মানে আপনাকে কি কি স্যার বলবে যে এরকম এই রিস্ক নেওয়াটা কি এক উচিত সপ্তাহের হবে না? মধ্যে, না বিষয়টা বুঝেন, এক সপ্তাহের মধ্যে আপনাকে খুলতে হবে এমন কোনো কথা বলবে? না, কখনো দেখছেন? না, তার মানে কি স্যার, মনে করেন আমি আজকে খুললাম, 2-4 মাস পরে দেখা গেল যে তারা একটা নোটিশ যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তখন কি স্যার আমাকে তখনই একটা সাবমিট করতে হবে ইনফরমেশন গুলা, নাকি স্যার আমি আমার পুরো সুবিধা মতো সময় মানে আর উপর আমি এগুলো সাবমিট দিতে পারবো? লিঙ্কডইনে যদি আপনার অ্যাকাউন্ট ভায়োলেশন না করেন, লিঙ্কডইনে, ঠিক আছে, জি, লিঙ্কডইনে ব্যতীত আপনার অন্য জায়গায় তারা টাইম লিমিট দেয় না। ওকে,
স্যার আরেকটা ব্যাপার আছে যে আমি আরেকটা হুম। কোর্স করে ওইখান থেকে যে বেশ কিছু কথা বলছিল যে এই এই ধরনের অ্যাকাউন্ট গুলো বিশেষ করে ফাইবার আপওয়ার্ক ওইগুলাতে যে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা হয়, ক্রিয়েট করার পর মানে সাধারণত ফার্স্ট টাইম প্রথম 1 মাস এরকম ওই টাইম গুলাতে ওই ক্রিয়েট অ্যাকাউন্ট গুলার ইয়েটা থাকে বেশি আর কি, মানে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে এ ধরনের। এখন আমি চাচ্ছিলাম যেহেতু আমার কোর্সটা এখনো শেষ হয় নাই, আমি চাচ্ছিলাম আমি যে আপনাকে কোর্সটা সবসময় শেষ বলি, করার পর আমি আরেকটু ভালোভাবে কোর্সটা বিষয়টা শেষ আমি করবো, বুঝাই বুঝাই সবকিছু বুঝাই জানার পর এই বুঝাই অ্যাকাউন্টটা বুঝাই ক্রিয়েট বুঝাই করতে। বুঝাই বুঝাই জি বিষয়টা বুঝেন। এখন কিন্তু আমাদের আরো প্রায় ধরেন 8টা ক্লাস তো কমপক্ষে হবে, ঠিক জি আছে? তো এখন আপনি যদি অ্যাকাউন্ট গুলো করেন আর একটা প্রবলেমে পড়েন, সেটা কিন্তু জি আপনি আমাকে একটা লাইভ ক্লাসে পাচ্ছেন। জি এখন আপনি 10টা ক্লাস শেষ হয়ে গেল, আমি 10টা জি ক্লাসে প্রতি ক্লাসেই বলবো প্রবলেম হলে আমাকে বলেন, প্রবলেম হলে আমাকে বলেন, যেটা আমি প্রতি ক্লাসেই বলি, ঠিক আছে? আপনার কিন্তু প্রবলেম এখন নাই, আছে? জি। না প্রবলেম নাই, আপনি চুপচাপ বসে থাকলেন। তারপরে আপনার যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি মনে করেন 1-2 মাস পরে আপনার অ্যাকাউন্টটি করলেন, একটা ঝামেলায় আপনি পড়লেন, জি সেক্ষেত্রে যেহেতু আমাদের অফিস থেকে বলা আছে যে লাইফ টাইম সাপোর্ট আছে, তো আপনি আমাকে মেসেজে বললেন, স্যার আমার এই সমস্যাটি আছে, একটু সলভ করে দেন। জি তো আমি আপনাকে অবশ্যই একটা সাপোর্ট আমি দিব, যে ঠিক আছে এই সমস্যা আছে, আপনি এখানে যান, এখানে যান, বা ইউটিউব দেখেন, জি। ঠিক আছে? আমি এর বেশি আপনাকে মেসেঞ্জারে কি হেল্প করব? তার মানে স্যার আমি অ্যাকাউন্ট গুলো করে আশা করি স্যার ঠিক আমি আছে, যে এখন আমি ওইগুলোতে তেমন যখন এখন প্রবলেম আমি হবে আপনাকে না। যেভাবে একটা ক্লাস দিয়ে হেল্প করতে পারছি, জি যেমন এই যে আপু একটা আহ, যে প্রবলেম এখন আমাকে দেখিয়েছে, এটা আমি আপনাকে মেসেঞ্জারে কিভাবে হেল্পটা করব? স্যার তখন কি সম্ভব হবে না যে স্ক্রিন শেয়ার করে না, দেখানো, এরকম এরকম সম্ভব সম্ভব তো হবে না? হবে না, এরকম সম্ভব হবে না। আর আমিও তো ব্যস্ত থাকি, আমি আমার নিজের টাইম বাদ দিয়ে আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে আমি দেখাতে পারবো? জি স্যার। আমি কি বুঝতে পারছি? আমি চাচ্ছিলাম কোর্সটা শেষ করার পর আর একটু ভালোভাবে জানার পর আমি অ্যাকাউন্ট আপনাকে গুলো বিষয়টা ক্রিয়েট বোঝাতে করতে। পারছি, আমি আপনাকে জি জি হায়েস্ট আমার যখন ফ্রি টাইম থাকে সেই মুহূর্তে আমি আপনাকে কয়েকটা স্টেপ বলে দিতে পারবো, যে জি আপনার এখানে লেখাটা ঠিক হচ্ছে না, আপনি ঠিক মতো লেখেন। কিন্তু ওই যে এখন যেভাবে আমি আপনাকে হাতে ধরে দেখাতে পারছি, এই হাতে ধরে দেখা কিন্তু সেই মুহূর্তে সম্ভব হবে না। আরেকটা ব্যাপার স্যার, এটা বুঝলাম যে অ্যাকাউন্ট গুলা সম্পূর্ণ তাহলে আমার উপর ডিপেন্ড করতেছে আমি কখন খুলবো না খুলবো। আমি শুধু আপনাকে শুধু আহ সাক্ষাৎ দিতে পারি, ঠিক আছে? পরে জি আপনি কি করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে, জি স্যার। ঠিক আছে? স্যার আমি আরেকটা ব্যাপার, হ্যাঁ, জি জি। জি পেমেন্ট মেথড নিয়ে যে স্যার ক্লাসটা দিছিল ওটা তো স্যার আমি পরে রেকর্ড ভিডিও আবার দ্বিতীয়বার দেওয়ার পর দেখলাম যে স্যার এখন আমি বলতে চাচ্ছিলাম যে এই পাইনিয়ার অ্যাকাউন্টটা দিয়ে আমি তোমার ফাইবার আপওয়ার্ক লিঙ্কডইন সবগুলাতে দিতে পারবো এটা। এটা কি স্যার আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোনো ইয়েতে দিতে পারবো কিনা এফিলেট পাইনিয়ার মার্কেটিং এ, অ্যাকাউন্টে? এফিলেট জি মার্কেটিং এ আপনি ওটা তো এফিলেট মার্কেটিং এ পেওনিয়ার পেমেন্ট নেওয়ার জন্য হ্যাঁ ইউজ করা যেতে পারে, এটা আমার শিওর তো স্যার না। ওইখানে আমি অপশন দেখছি স্যার, পাইনিয়ারের অপশন আছে স্যার। তাহলে এখন তাহলে দেওয়া যাবে, তাহলে অপশনে জি দেওয়া যাবে। স্যার আছে স্যার, কিন্তু স্যার আরেকটা ব্যাপার, ওইখান থেকে বলা হয়েছিল যে স্যার এখন বর্তমানে নাকি পেওনিয়ারের ইয়ে নাই, ওই যে স্পন্সর নাই। এখন ওইটা কি স্যার করাটা উচিত হবে নাকি স্যার অন্য কোনো এখন অ্যাকাউন্ট বিষয়টা হলো খোলা? কি, বাংলাদেশে কিন্তু এখনো পেপাল আসেনি, ঠিক আছে? জি তো যদি পেপাল আসে, অনেকেই বলে যে পেপাল আসবে, যদি আদৌ আসে তখন কিন্তু আমরা পেপাল ইউজ করতে পারছি। যে বলতে পেপাল না আসে তার আগ পর্যন্ত আপনি কি করবেন? অন্য কোনো জি স্যার। মাধ্যম আছে আপাতত তখন স্যার বাংলাদেশে? স্যার ওয়েব মানি নামে নাকি একটা পেমেন্ট মেথড আছে স্যার, ওইটা কি আহ, ইউজ করা যায়? বাংলাদেশে তো ওয়েব মানি এখনো তো শুনিনি আছে। এটা এটা নাকি স্যার ইউজ করা যায়, কিন্তু স্যার আমি নেটের মধ্যে দেখলাম যে এটা তেমন শুনিও না, এটা নাকি অনেক পুরাতন মাধ্যম। স্যার তার মানে এখন পর্যন্ত স্যার পেওনিয়ার চলতেছে, ওইটার মাধ্যমে স্যার পেমেন্ট আনা যায়? আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এ করতে পারেন, মাত্রই দেখলাম
অ্যাফিলিয়েট কমিশন আমরা নিতে পারি, আহ, এবং কোনো সমস্যা ছাড়াই আমরা পে আউটও করতে পারি আর কি অ্যাফিলিয়েটে। আচ্ছা স্যার, এটা তো স্যার তো ইউজ করে দেবে, এটা স্যার বাংলাদেশের মধ্যে চলমান আছে। আরেকটা ব্যাপার স্যার, এই যে অ্যাকাউন্টটা কি স্যার আপনি যেভাবে দেখেছেন ভিডিওতে, যে ভিডিওটা প্রোভাইড করছেন ইউটিউবে, ওইভাবে সেম সেম করলেই তো স্যার হ্যাঁ, বাংলাদেশ থেকে হ্যাঁ, অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না? না, না, আপাতত আমার জানা মতে আমি যেভাবে দেখিয়েছি এভাবে কোনো জি, সমস্যা নেই, ঠিক আছে। জি স্যার। কিন্তু ওয়েব মানিটা আমি একটু শিওর হই, ওয়েব মানি সম্পর্কে আমি আসলে 100% আপনাকে মানে দিতে পারছি না, ঠিক আছে, কারণ এটা কিন্তু আপনার লোকাল না তো। স্যার এটা দেখলাম স্যার, আমি যতটুকু দেখলাম স্যার, এটা মায়ানমার একটা আঞ্চলিক, মানে আমাদের যেমন বিকাশ নগদ এরকম, হ্যাঁ, যে ওইটাই তারা বললাম, অঞ্চল ওই বেশি জায়গায় বললাম ওইভাবে। যে আসলে কি ব্যবহার আমিও করা স্যার যায়, আগে কিন্তু কখনো আসলে ওয়েবম্যানের নামই শুনি নাই স্যার। অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে, ওয়েব মানির যে অ্যাপ আছে, ফোন নাম্বার সেলফি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু আরেকটা ব্যাপার স্যার, আসলে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এ ওয়েব মানি পে আউট আর কি দেয় না, যতটুকু দেখলাম আর কি। তো স্যার ওয়েবম্যানের অপশনও দেখলাম আছে ওইখানে। কিছু কিছু জায়গায় দেয়, কিন্তু আর কি বাংলাদেশে ওভাবে ওয়েব মানির অনেকেই আছে বলে যে আছে, অনেকে নাই, উইথড্রল করতেও পারেন না পারেন, যদি ব্যাংকের সাথে অ্যাড করতে পারেন আর কি, তাহলে আর কি ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আমি আসলে 100% শিওর না, ঠিক আছে। একটা ছোট প্রশ্ন স্যার। স্যার জি, পেমনের এর মধ্যে স্যার আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো দিব, অ্যাড করবো এখানে, ওই ব্যাংক অ্যাকাউন্টের কি শুধু অ্যাকাউন্ট নাম্বারটাই দরকার, নাকি ব্যাংক অ্যাকাউন্টের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ব্যাংকের নাম আর অ্যাকাউন্ট নাম্বার, এটুকুই নাকি না, স্যার আপনার লাগবে আরো হলো বেশি কিছু? তিনটা বিষয়। একটা হলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, জি তারপরে হলো স্যার। আপনার আহ, নিজের এনআইডি নাম্বার, সেটা জি স্মার্ট এনআইডি হোক বা নর্মাল এনআইডি হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক বা পাসপোর্ট হোক, এই কয়েকটার মধ্যে একটা হলেই হবে। এর সাথে আপনার লাগবে ব্যাংকের ব্রাঞ্চের নাম, ঠিক আছে। স্যার। এ কয়েকটি জি অপশন হলেই হবে। আপনি আপনার চেক বইটি পেলে ওটা দিয়ে মধ্যেই সম্পূর্ণভাবে লেখা থাকে। স্যার, চেক বই তো নাই এমনিতে। যখন আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনাকে এমনি জি, একটা চেক বই দিয়ে দেয়, ওকে। আমি তো চেক বই নিয়ে নেই এখনো। অ্যাকাউন্ট আপনি একটা কাজ সমস্যা। করবেন, যে ব্রাঞ্চে আছেন তাদেরকে বললেই হবে যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা কি এবং আপনি কোন ব্রাঞ্চে আছেন, ওটা ওনাদের কল দিলেই ওনারা বলে দিবে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওটা জানা সমস্যা না, আপনি কল দিলেই আপনাকে জানিয়ে দিবে, ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপুকে মিউট করে দিলাম। তারপরে আমাদের আহ, হাফিজা আক্তার হুমায়রা আপুকে আনমিউট করেছি, আপনার সমস্যাটি আমাকে বলেন। স্যার, আমি হলো ফাইবার অ্যাকাউন্টে হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো আমি কয়েকবার অ্যাড করতে নিছিলাম, কিন্তু অ্যাড লেখা কালো রঙের হয় না, তাই আর অ্যাড করতে পারি না, ওইটা একটু দেখে দেন। আর আমি আপ স্ক্রিন ওয়ার্ক শেয়ার করেন। সবগুলোই আমি একদিন রাত জেগে অনেক সময় ভরে পূরণ করছি, কিন্তু তারপরে আইডি আর আমি প্রোফাইল খুঁজে পাই না গুগল ক্রোমে থেকে। কি পাননি? আমার যে আপওয়ার্ক আইডি আমি চালু করছিলাম, আইডি ওই আইডিটার আপু আর আইডি খুঁজে পাননি? না, প্রোফাইল তো আমি দেখি না, যে আমি যে আমার সব দিয়ে একবারে লেখে নিজের যা যা চাইছে সবকিছু পূরণ করে যে কি করলাম, লগ ইন করলাম, ওটা তো আর দেখি না। তা আপনি আবার লগ ইন করবেন, নাকি আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন? পাসওয়ার্ড তো তার অটোমেটিক একটা আসছিল, আমি ওইটাই দিছি। তা অনেক আপনি যে স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ড। দিয়েছেন ওটাকে আপনি লিখে রেখেছেন? আমি যে বারবার বলেছি আপনাকে যে আপনার পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন, এটাকে আপনি ভুলে গিয়েছেন? না স্যার, স্ক্রিনশট দিয়ে রাখছি। স্ক্রিনশটের পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন? হ্যাঁ, ওইটাই আমি খোলার সময় একটা অটোমেটিক ভাবে ওই জায়গায় ইউজ না কি জানি লেখা উঠছিল, চাপ দিছি আর অটোমেটিক ওই জায়গায় সেট হয়ে গেল, পরে আর লেখা লাগে নাই। ঠিক আছে, দেখছি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি।
আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। আপনার স্ক্রিনে ক্লিক করে তারপর স্ক্রিনটি শেয়ার করবেন। এই জায়গায়। আপনি তো লিঙ্কডইন লিড জেনারেটর লিখেছেন, সুন্দর সুন্দর বানান লিখেছেন, তো এই জন্য আর কি সমস্যা হয়েছে। যান আপনি উপরে দেন। জেনারেটর আর কি কি লিখেছেন দেখি। ডিজিটাল মার্কেটার, আপনার স্কিল মার্কেটার। ঠিক আছে, আমরা খুব ভালো জিনিস লিখেছি। আমরা একটু এডিটে যাব। এটা অ্যাড করতে পেরেছেন, এটাই তো অনেক বড় কথা আপু। আপনি এডিটে দেখেন, এডিটে যান, এডিটে যান আপু। এডিট এডিট ক্লিক করেন। এডিট স্কিলস অ্যান্ড এক্সপার্টিস, ওখানে ক্লিক করেন আপু। আর নেক্সট, আপনি যে ওখানে নিজের ছবিটা দিয়েছেন, এটা আপনার ছবি হতে পারে না। আমি আপনাকে একটা কোশ্চেন করি, ঠিক আছে? আহ হাফিজিলা আক্তার আপু, তাই না? হুমায়রা আপু, আপনাকে একটা কোশ্চেন করি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, আপনাকে একটা কোশ্চেন আমি করি। আপনার অ্যাকাউন্টে যদি বন্ধ হয়ে যায়, মনে করেন আপনাকে কয়েকদিন পরে কোশ্চেন করলো যে এই আইডিটি আপনার নাকি আপনার না, তার জন্য আপনার ভ্যালিড আইডি আপনাকে আপলোড করতে বলল। হ্যাঁ। তার মানে আপনার স্মার্ট এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে এই আইডি ভেরিফাই করতে হবে। তাহলে আপনার যে ছবিটি আছে, এটির সাথে আপনার আইডি কার্ডটি ম্যাচ করতে হবে। তাহলে বলেন, আপনার যে ছবি আছে, এনআইডি কার্ডের যে ছবি, এটির সাথে এটার প্রোফাইল কি ম্যাচ করবে আপু? আমার কথা মেবি আপনার ক্লিয়ার হয়নি, নাকি আমি আবারও বলবো? আমি কি বুঝাতে পারছি? আপনার মেবি নেটের সমস্যা। হুমায়রা আপু, হুমায়রা আপু, আমার কথাই শুনতে পারছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমি একটু ফাঁকে গেছিলাম তো। আপনি যদি ব্যস্ত থাকেন, আমরা স্ক্রিনটা কেটে দিয়ে অন্য জায়গায় যেতে পারি। না স্যার, এখন আমি আসছি।
আমি হলো জেনারেশন বানানটা ঠিক লিখছিলাম, কিন্তু স্পেস দেওয়ার সময় ভুল হয়ে গেছে। আমি আপনাকে একটা কোশ্চেন করেছি, সেই কোশ্চেনটির আনসার দেন। আপনি হলো প্রোফাইল পিকচারের কথা বলতেছেন না? প্রোফাইল পিকচার এটা হলো এখন তার আমি কাজ শুরু করতেছি না, তার জন্য যেহেতু আমি ওটা দেইনি, এমনি হলো আমি দিছি। ঠিক আপনি আছে, এটা গিগ নিয়ে দেওয়ার আগে, অনেক কাজ শুনেন, বলছেন। গিগ দেওয়ার আগে অবশ্যই নিজের প্রোফাইল পিকচারটি চেঞ্জ করবেন। ঠিক আছে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি চলে যাবে। আর যদি অ্যাকাউন্টে চলে যায় তাহলে কিন্তু পরবর্তীতে ইয়ে করতে পারবেন না। ঠিক আছে, আর একটা মানুষের একটার বেশি অ্যাকাউন্ট থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে ফাইবারে আর কাজ করতে পারবেন না। বিষয়টি বুঝতে পারছি। পরে স্যারকে বলেও কিন্তু আসলে লাভ হবে না যদি একবার আইডি চলে যায়। ওকে, তো অবশ্যই নিজের ছবিটা দিয়ে তারপরে যা খুশি তা করেন। ঠিক আছে, যদি না হলে পরবর্তীতে ছবি যদি চেঞ্জ করতেও তারা একবার লক করে দেয় যে চেঞ্জ করতে পারবেন না, পরে কিন্তু ঝামেলায় পড়বেন। তারপরে স্যারকে বলবেন স্যার কি করব, আমি বলবো আমি জানি না। আপনি যাই করেন, এখন কি করবেন, আপনার লেখাগুলো চেঞ্জ করেন। একটু আগেও এক আপুকে দেখিয়েছি, ওভাবে নিজের ছবিগুলো চেঞ্জ করেন। এই জায়গায় তো ডিজিটাল মার্কেটিং এ ঠিকই লেখা, তাদের জেনারেট লিঙ্কড ইন লিড আমি বলেছি জেনারেশন। যে আপনার যে ওখানে যে লেখাটি আছে ওটা একটু এডিটে ক্লিক করে ওগুলো আগে ডিলিট করেন। ঠিক আছে, বড় করেন, বড় করে ওগুলো কাটেন, আগেরগুলো কাটেন বা এডিট করেন। হ্যাঁ, ওকে, লিড জেনারেশন লেখা আছে, লিঙ্কডইন লিড জেনারেশন ওকে অ্যাড হয়েছে, কিন্তু ওখানে ওকে, নেক্সটটা দেখি, লিঙ্কডইন লিড জেনারেশন, বাকিটা দেখি ওইটা কি লেখা আছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ওকে ঠিক আছে, সমস্যা নেই, তার বাকিগুলো তাতে অ্যাড করেন। ঠিক আছে, জেনারেটর থেকে আবার ঠিক হয়ে গেছে। স্যার এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইটা বলেন, টাইটেল, তারপরে এমপ্লয়মেন্ট টাইপ অপশনাল, এগুলা কি লেখা লাগবে? বুঝিনি। ওয়ার্ক আমি তো এইটা আমি পূরণ করতে পারিনি, এইটা দেখানোর জন্য আমি ওকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়াই লাগবে শেয়ার এমন করছি। কোনো কথা নেই। ঠিক আছে, তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখে না। ঠিক আছে, যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতেই খুব ইচ্ছা হয় তাহলে আপনি ডিজিটাল মার্কেটার লিখে লিড আইডি দিয়ে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, যেভাবে আমি আপওয়ার্কে দেখেছি এরকম একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিন। ঠিক আছে, কিন্তু তারা আর ওরকম যদি দেখে এটা না। আমি না দেই, আমি একটু আগেই বললাম এটার কোনো দরকার পড়ে না। তাহলে এই কন্টিনিউতে ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, তাহলেই হবে। কন্টিনিউতে ক্লিক করলে দেখেন উপরে কি লেখা আছে, নো বা ইয়েস। বড় করেন। তো এখানে বলেছে আর ইউ পার্ট অফ এ টিম, তো আমরা দিব যে নো, নো, নো। এটাই। হ্যাঁ, আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু কিছুই হয় না। তারপর কন্টিনিউতে ক্লিক করেন, তারপর এখন বড় আবার করেন, একটা তারপরে দেন হলো স্কিপ দেন, দেখেন স্কিপ দেওয়া আছে। নিচে যান, নিচে দেখেন, নিচে দেখেন, নিচে দেখেন স্কিপ আছে, কন্টিনিউতে ক্লিক করেন। এখানে ক্রিয়েট এ গিগে ক্লিক করেন। অন্য কোনো জায়গায় ক্লিক করেন। ওকে, এখন প্রোফাইলে চলে যান। এখন ব্যাগে আসবো। প্রোফাইলে যান, ওখানে আপনার ছবিতে ক্লিক করে প্রোফাইলে যান। ওই দেখেন ওখানে লেখা আছে প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে ক্লিক করেন, চলে যাবে। তো
তো আশা করি বাকিগুলো ওই যে অ্যাড করে নেবেন, ঠিক আছে, স্কিলগুলো অ্যাড করে নেবেন, তাহলেই ক্লাসটি দেখে দেখে অ্যাড করে নিলেই হবে, ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন আছে আপু? আর এটা তাহলে সম্পূর্ণ হয়েছে কাজ? ছবি তো অ্যাড করেননি, আর স্কিলগুলো অ্যাড করেননি, ঠিক আছে? যেগুলো স্কিল আমি অ্যাড করতে বলেছিলাম ক্লাসে, সেগুলো জাস্ট অ্যাড করবেন। মানে কমপক্ষে লিঙ্কডইন প্রোফাইল যেটা দিয়েছেন, লিঙ্কডইন প্রোফাইলটা অ্যাড করবেন, পরে লিঙ্কডইন ফুল ক্রিয়েশন অ্যাড করবেন, ফেসবুকে অ্যাড সেট করবেন, তারপরে পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট অ্যাড করবেন, আরো যদি কিছু পারেন সেগুলো আর কি অ্যাড করবেন। ওকে। জি। ওকে, তো যেহেতু আগেরগুলো অ্যাড করেছেন এগুলো অ্যাড করে নেবেন। আর সার্টিফিকেশন তো দেওয়া আছে, দিয়েছেন না? ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। ওকে, ডিজিটাল জি। মার্কেটিং ডাটা এন্ট্রি লিড আইটি থেকে যেটা আছে ওটা আর কি, কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। এটা সঠিকভাবে দিয়েছেন নাকি আমার জানা নেই, বড় করে দেখেন যে দিয়েছেন নাকি। কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি, আপনি যখন সার্টিফিকেটটা পাবেন ওখানে তাই লেখা থাকবে। ওকে। এই জায়গায় বানান ভুল দেখায়, ওই জায়গায় ঠিকই দেখায়। যাই হোক, যেহেতু দিলে দেখা যাচ্ছে সঠিক দিয়েছেন, তার মানে সঠিকই মেবি আছে, না হলে ওটা কেটে আবার নতুন করে লিখেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আর একটা আপওয়ার্কের একটা, ঠিক আছে, আপওয়ার্কে যান। স্যার ওই যে সামনে যে একবারে ওভারভিউ এড, ওই জায়গায় কিছু কি অ্যাড করা লাগে? কোন জায়গায়? এই যে এই জায়গা, এই এটা তো আপনার এই জায়গায় দরকার যদি নেই, ওভারভিউ লেখা আছে। এটা আমাদের দরকার নেই, আমাদের ফ্রিল্যান্সিং প্রোফাইল দরকার আছে, ঠিক আছে? এটা আমাদের দরকার নেই। এটা খালি এইটুকুই দেখায়, আর কিছু দেখায় না? পরে আপনি এইটুকু। না, আপনি প্রোফাইল ক্রিয়েশনের এই জায়গায় চলে আসছেন, এরপর আর কিছু করেননি দেখি দেখায় না। ওখানে দেন নেক্সট এন্ড মেক ইওর লাইন, দেখেন নিচে কি লেখা আছে। হ্যাঁ, টেল মি Got it হোয়াট টু ডু। now. Add a title to tell the world what you do. হ্যাঁ, দেখেন ওখানে কি লেখা আছে, বড় করেন। হ্যাঁ, ঠিক আছে, এখন দেন নেক্সট দেন। এটুকু তো আমি পূরণ করে রাখছি, কিন্তু আমি খালি প্রোফাইল। দেন, হ্যাঁ নেক্সট দেন। এডুকেশন দেন নাই, এডুকেশন দিবেন, দেন। এডুকেশন এই জায়গায় কোনটা দিতে হবে? আমরা যে জেনারেল লাইনে পড়েছি সেটা, নাকি এই হ্যাঁ, স্কিল যে করতেছি? এসএসসি, এইচএসসি এবং বিএসসি তিনটা দিবেন ক্লাস দেখে দেখে। ওকে, জি। পারবেন না? হ্যাঁ পারবো। ওকে, এই তিনটা দেন আগে, ঠিক আছে? তিনটা দিয়ে পরে ক্লাসটা দেখে দেখে বাকিটা করবেন। ওকে, তাহলে আপুকে এখন কেটে দেই নাকি আর কোশ্চেন আছে? এটা দেওয়ার পরে কি আরো কোনো ধাপ আছে এটা পূরণ করার জন্য? হ্যাঁ, এরপরে আবার ধাপ আছে, এরপরে আপনার নিজের বার্থ ডেট দিতে হবে, আপনার ছবি দিতে হবে, তারপর আপনার অ্যাড্রেস দিতে হবে। এই ধাপগুলো আপনার কমপ্লিট করতে হবে, তারপরে এর পরবর্তীতে আপনার একটা রেট সিলেক্ট করতে হবে যে আপনি কত ডলারে কাজ করতে চান। তো এই ডলারের কাজ দিয়ে তারপরে আপনার প্রোফাইলটি সেট হয়ে যাবে।
কত ওকে, ডলার দিব? আপনি $8 $3? দিতে পারেন, $10 দিতে পারেন, $12 দিতে পারেন। যেহেতু প্রথম দিকে আছেন, আমি মনে করি আপনি $8 দেন। ঠিক আছে, প্রথম থেকে শুরু করছেন, লোয়েস্ট $8 আপাতত দেন। আরো কম দিতে চান আরো কম দিতে পারেন, আপনি $8 দেন বা আরো কম দিতে আর পারেন। এই ডিসক্রিপশনে কি লেখা লাগবে? ডেসক্রিপশনে কিছু লেখার দরকার নেই। ওপরে স্কুলের জায়গায় স্কুল লিখবেন, আর যেভাবে ক্লাসে দেখিয়েছি। ডিগ্রির জায়গায় যদি আপনার এসএসসি হয় ফাউন্ডেশন ডিগ্রি দিবেন, এইচএসসির সময় হায়ার হাই স্কুল ডিগ্রি লিখবেন, এবং বিএসসির সময় বিএসসি ডিগ্রি লিখবেন। ওকে, আর উম, কোনো কোশ্চেন? না, আপাতত আর কোনো কোশ্চেন নেই, ধন্যবাদ। ওকে, তাহলে আপকে আমি কেটে দিচ্ছি এবং আপুকে মিউট করে দিচ্ছি। ওকে, জি। আকলিমা আক্তার আপু, আপনাকে আনমিউট করেছি, বলেন। জি স্যার। স্যার আমাদের অ্যাকাউন্ট গুলা কি একসাথে দুইটা ডিভাইসে লগ ইন দেওয়া যাবে? কোন অ্যাকাউন্টটি একাধিক ডিভাইসে দুটি লগ ইন দেওয়া যাবে? স্যার আ- আমি স্যার সবগুলোই চাইতেছি দুইটা ডিভাইসে রাখার জন্য, মানে জি আমার যখন আপু, যেটাতে সব সুবিধা ওইটাতে অ্যাকাউন্টই করতেছি। আপনার একাধিক ডিভাইসে লগ ইন দেওয়া যাবে। এক অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে লগ ইন করা যায়। ঠিক আছে, সেটা ফাইবার স্যার হোক, আপওয়ার্ক হোক, মোবাইল হোক, ফেসবুক হোক, লিঙ্কডইন হোক, পিন্টারেস্ট হোক, সবই অ্যাকাউন্টই আপনি একত্রে মোবাইল, পিসি, একই ডিভাইসে লগ ইন করতে পারবেন। কিন্তু স্যার এত করে কি কোনো ডিভাইস আছে? একটা জিনিস চিন্তা করবেন যে আপনি আছেন এখন বাংলাদেশে, আপনার একটা ফ্রেন্ড সে আছে ইউএসএ তে, সে ওভাবে যদি লগ ইন করে তাহলে কিন্তু একটু সমস্যা আছে। ওকে, না স্যার, দুইটা ডিভাইসে আমার স্যার। আমি স্যার দুইটা ডিভাইসে কি একটা থেকে লগ আউট করে আরেকটা দিতে হবে, নাকি স্যার একসাথে না, লগ ইন একসাথে লগ কোনো ইন সমস্যা করবেন, হবে না? সমস্যা নেই। আচ্ছা স্যার। যদি একই আর নেটওয়ার্কের মধ্যে থাকে সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে, স্যার পেমেন্ট মেথড যে জিমেল দিয়ে করা হবে স্যার, সবগুলো অ্যাকাউন্ট কি স্যার সেম জিমেলে থাকতে হবে, নাকি স্যার আলাদা হলে সমস্যা হবে না? ইট ডাজ নট ম্যাটার। কিন্তু আর আপনি পেমেন্ট মেথডের কথা বলছেন মানে বুঝিনি। বলছে আমাদের স্যার পেমেন্ট মেথড স্যার এমন কি হবে যে স্যার আমরা পেমেন্ট নিতে গেলাম, যে পেমেন্ট মেথডের নামের সাথে আমার আইডি নাম মিলতেছে না বা জিমেল মিলতেছে না, পেমেন্ট এর জন্য মেথডে কি স্যার আপনি পেমেন্ট যখন আটকা করছেন, থাকবে কিনা, যেহেতু এরকম হবে পেমেন্ট কিনা? মেথড, শুনেন, পেমেন্ট মেথড আমরা কি দিয়ে রেডি করি? আমরা কিন্তু আমাদের জিমেলটাই দিই। ঠিক আছে, জি। তো এখন আপনার যদি মনে হয় আপনি আপনার খুবই গুরুত্বপূর্ণ মেইল আপনার নিজের স্পেশাল পারসন দিয়ে করবেন, সেটা আপনার বিষয়। আমি চাচ্ছিলাম স্যার আমার পার্সোনাল ইমেল আলাদা আর সবগুলো অ্যাকাউন্টের জিমেল আলাদা রাখতে। আর তাছাড়া স্যার যেটার মধ্যে পেমেন্ট মেথড ভুল হবে ওইটা, বা ফাইবার আপওয়ার্কের যে জিমেল গুলো আছে ওইগুলা তো স্যার দেখা না, যাবে যে। আমি বুঝতে পাইনি। মনে করেন আপনার ব্যাংকিং যে বিষয়টা থাকবে, ঠিক আছে, জি। মনে করেন পেপালের একটা বিষয় থাকবে, তো আপনি এখানে যদি নিজের নামটা দিয়ে একটা মেল না করেন, তাহলে এই এটার সাথে আপনার এনআইডি বিষয়গুলো ম্যাটার করে, তাই না? এখানে আপনি ব্যাংকিং জি। বিষয়গুলো রাখছেন, এটা আপনি যদি নিজের নামে না করেন আপনার নিজের এটা সমস্যা না? জি স্যার, পেমেন্ট মেথডটা তো স্যার আমার এনআইডি কার্ডে যে নাম আছে ওই নামে হ্যাঁ, জিমেল যে আপনি কোনো। এখন সেটা আপনি যদি নিজের মেইল এ যে নামটা আছে সেটা জি। যদি আপনি নিজের পার্সোনাল মেইল না দিয়ে আরেকজনের মেইল দেন, যেটার সাথে আপনার কোনো পরিচিতি না হয়, তাহলে কেমন হবে? না স্যার, সে এটা যখন ঠিক আছে খুশি স্যার, তখন, অন্য। জি, এখন অন্য কেউ আপনার মেইলটি ব্যবহার করবে। না স্যার, বলতেছি অন্য যে অ্যাকাউন্ট গুলো আছে ফাইবার আপনার ওইগুলোর মধ্যে কি স্যার ওই একই জিমেল দিতে হবে, নাকি স্যার ওইটার সাথে ইট আমার ডাজ এনআইডি নট নামের ম্যাটার, সাথে মিল ইট না ডাজ নট থাকলেও ম্যাটার। স্যার চলবে? মনে মিল, করেন স্যার আমার জিমেল দিয়ে আমি এটা খুললাম কিন্তু এনআইডি দিলাম অন্যজনের, বা এনআইডি আমার জিমেলটা অন্য নামে, মানে আমার এনআইডির সাথে মিলতেছে না এরকম, কিন্তু জিমেলটা আমারই, এতে কি স্যার কোনো অসুবিধা হবে? আপনি যদি আমি আপনার কথাটা অর্ধেক বুঝছি অর্ধেক বুঝিনি, আমি আপনাকে বুঝাই। স্যার। আমি বুঝাই আগে। যদি আপনি ওকে। ফাইবার অ্যাকাউন্টই করেন, ঠিক আছে, জি। যার ছবি দিবেন তার জি। নামের আপনার নামটা দিতে হবে। ঠিক আছে, জি। তার নামের নাম দিতে হবে ওখানে। ঠিক আছে, তার ছবি দিতে হবে। জি। ওকে, তার জিমেইলই দিতে হবে এমন কিন্তু কোনো আহ, ইসের মধ্যে নেই। ওকে, জি স্যার, এই ব্যাপারটা স্যার ক্লিয়ার হতে আমি চাচ্ছিলাম যে তোমাকে এতটুকু আমি জিমেলটাও কি সেম বোঝাচ্ছি। হবে কিনা। কিন্তু আমরা কি করি, আমরা ট্রাই রাখি যে জিমেলটা থাকলে ওরা যখন একটি মেসেজ দেয় তখন যাতে তারা জি। আমাদের ওই জিমেলের নামটা ধরে কিন্তু ওখানে বলে না, তারা কিন্তু আমাদের
ফাইবারের নেমটা যে আছে ওটা দিয়ে বলেন। জি আমি বুঝতে পারছি। জি স্যার। আমার মেইলের নাম হলো আমার আপনাদের সাথে যে মেইলটা শেয়ার করি ওটার নাম হলো গোকুনেক্স 1, ঠিক আছে? তো জি তারা কিন্তু আমাকে, যদি আমি ওখানে মেইলটা দেই, তারা কিন্তু আমায় গোকুনেক্স 1 বলে ডাকবে না, ঠিক আছে? তারা কি নামে ডাকবে? তারা কিন্তু সুদীপ সরকার নামেই ডাকবে। কেন? জি আমার স্যার। ওখানে কিন্তু সুদীপ সরকার দেওয়া আছে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। তারা কিন্তু মেইল এর নেম দিয়ে আপনাকে ডাকবে না, তারা আপনার ইউজার নেম দিয়ে ডাকবে। স্যার আরেকটা ব্যাপার স্যার, আমাদের যে কাজগুলো নিব স্যার বাইরের কাছ থেকে, ওইখানে কি স্যার চ্যাটের মাধ্যমে সব কথা বলতে হবে নাকি স্যার কলও হতে পারে? প্রায়ই কল হতে পারে। বেশিরভাগ সময় আমি যতটুকু দেখেছি আমার স্টুডেন্টরা বলছেই আমাকে বারবার যে তারা কলে আসতে চায়, ঠিক আছে? যদি কোনো জি স্যার। ক্লায়েন্ট আপনাকে এই আম, জায়গার বাইরে নিতে চায়, তখন কিন্তু তারা মাঝে মাঝে তারা কলে আনে, ঠিক আছে, আপনাকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে কলে এসে তার সাথে কাজ বুঝে নিতে হবে, জি স্যার। ঠিক আছে? যদি তারা আপনাকে মেসেঞ্জারে বুঝাতে না পারে যে কাজটা কি, জি স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। তো স্যার এতে কি সেক্ষেত্রে স্যার ওই অ্যাকাউন্টের রুলস লঙ্ঘন হবে নাকি স্যার কোনো না, সমস্যা হবে না, না? ওরকম সমস্যা হবে না। আপনাকে বলবে একটা মেয়ে, একটা তারা নয়তো একটি কি জানি বলে একটা মিটিং সেট আপ করে দিবে, বা আপনাকে বলবে একটা আমাকে গুগল মিটের লিংক দেন, আমি লিংকে জয়েন করছি। জি। ওকে, বিষয়টি আর কি এরকম এটা হয়ে থাকে। এটা তো স্যার তাদের দেশের সুবিধা মতো টাইম ফিক্সড করা হবে তাই না? ওটা আপনার টাইম এবং তার টাইম দুটা মিলিয়ে আর কি করা হবে। ওকে। জি স্যার। স্যার আরেকটা ব্যাপারে যে আপনি বলেন আইডি রেস্ট্রিক্ট বা কোনো সমস্যা হলে যে ইনফরমেশন গুলো সাবমিট করা লাগবে, ওই ক্ষেত্রে যে আইডির প্রোফাইলে যে পিকটা দেওয়া থাকবে ওইটা তো যার নামে আইডি দেয়া, যার ইনফরমেশন দিয়ে খোলা তার পিক, ওইটাই তো। আর ওইখানে কি আমরা ওই যে ফেসবুকের ইয়েতে প্রোফাইল কভারে কভার ফটোতে যে পিক দিয়েছিলাম যে আমাদের এক্সপিরিয়েন্স গুলা কিভাবে কি করে বা কি কি সার্ভিস প্রোভাইড করতে, ওই ধরনের ভাবে কি স্যার ফটো আপলোড করা যাবে নাকি স্যার নিজের ছবি দেওয়া লাগবে? আরেকবার বলেন আপু, আপনার কথা আমি বুঝতে পারিনি। স্যার আমি বলতেছি যে এই যে ফাইবার আপওয়ার্কের প্রোফাইল হ্যাঁ, গুলা, প্রোফাইলে হ্যাঁ। যে পিক গুলা দিব ওইগুলা যার ইনফরমেশন গুলা দেয়া আইডিটা খোলা হবে তার পিকই দেয়া লাগবে নাকি স্যার আমরা এখানে স্যার আমরা কোন কোন বিষয়ে কাজ করতেছি এই ধরনের কথা লিখে আমরা দিতে পারি, যেমনটা স্যার আমরা ফেসবুক পেজের কভার ফটোতে দিয়েছিলাম ওইভাবে? এখন বিষয়টা বুঝেন। আমরা আমাদের আইডির ছবি বা আমাদের নিজেদের ছবি ফাইবারে কেন দিচ্ছি? আইডি ভেরিফিকেশনের জন্য, এছাড়া কিন্তু জি কোনো কারণ কাজ নেই। ওকে। ফেসবুক পেজে আমাদের ছবি কেন দেওয়া ম্যান্ডেটরি না, এটা আমরা জানি। কারণ ওখানে কিন্তু ভেরিফিকেশন লাগছে না। না। ওকে, তাহলে কোথায় ভেরিফিকেশন লাগছে? ফেসবুকে। ফেসবুক আইডিতে কিন্তু বেশিরভাগ সময় আপনার ভেরিফিকেশন লাগবে। তো সেক্ষেত্রে যদি আপনার ভেরিফিকেশন লাগে, তাহলে আপনার কোথায় ছবি দেওয়া লাগবে? প্রোফাইলে যেখানে ছবি দেওয়ার ইয়ে ভেরি আছে ওখানে। গুড, ঠিক আছে। তাহলে আমার কিছু বলাই লাগলো না, আপনি বুঝে গেলেন। জি স্যার। ওকে, তাহলে জি আমাদের স্যার। ফেসবুক পেজে ছবি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। কিন্তু আমাদের যদি কোনো কারণে আমাদের ফেসবুক পেজ যদি ভেরিফাইড হয় না, বা আমাদের ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায়, আমরা কি করতে হবে আমাদের? ভেরিফিকেশন করতে হবে। কোথায় ভেরিফিকেশন করতে হবে? আমাদের ইনফরমেশন গুলো দিতে হবে আর আমাদের তাদেরকে এটা বিশ্বাস প্রোফাইল করতে হবে আগে যে এটা ভেরিফাইড করতে আমাদের হবে। আইডি। আগে আমাদের আইডি আর এর ভেরিফাইড জন্য করতে যা যা হবে, লাগে ঠিক আছে? সবকিছু দিতে হবে। আগে আইডি ভেরিফাইড করতে হবে। আইডি ভেরিফাইড করার জন্য কি করতে হবে? আমাদের তখন আমাদের ছবি দিতে হবে, ঠিক আছে? আমাদের নিজেদের ছবি। আপনি যদি কাকের ঠ্যাং বকের ঠ্যাং দিয়ে রাখেন, ওই কাকের ঠ্যাং বকের ঠ্যাং চেঞ্জ করে আপনার নিজের অরিজিনাল ছবি দিতে হবে, ঠিক আছে? ওই কাকের জি ঠ্যাং স্যার। বকের ঠ্যাং চেঞ্জ করে বা আকাশ বাতাসের ছবি দিকে দিয়ে কিন্তু আপনার আইডি হবে না, ঠিক আছে? ভেরিফিকেশন হবে না। আশা করি বুঝতে পারছি। জি তো স্যার আশা ক্লিয়ার। করি আপনার যে কোশ্চেনটি আছিল যে আমরা সে আগের ছবি দিয়ে আমরা বাঁচতে পারতাম, সেটা কিন্তু হবে না, ঠিক আছে আপু? জি স্যার। আপনার আনসার পেয়েছেন।
জি স্যার, পেয়েছি স্যার। ওকে, ঠিক আছে, আপনাকে মিউট করে দিচ্ছি। ওকে স্যার। ওকে, ভেরি। তো আহ, তারপরে আমরা দিই ফাতেমা খাতুন শানু আপু, আপনাকে আনমিউট করেছি, বলেন। জি স্যার, আবার হচ্ছে ইয়াটা হচ্ছে না। বলেন, এই স্যার, কি হচ্ছে না? এডুকেশনটা অ্যাড হচ্ছে না আবার। স্কিলটা করতে পারছি। এডুকেশন অ্যাড হচ্ছে না ফাইবারে? জি স্যার, ওকে, ভেরি গুড। একটু আপনি আগে কিসে যেটা পা- দেখালো। কিসে 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 পাশ করেছেন? আমি ইন্টারমিডিয়েট শেষ করেছি, এবার হচ্ছে না, কোন সাবজেক্টে গ্রাজুয়েশন পাশ শেষ করেছেন? হবে। কোন কোন সাবজেক্টে পাশ করেছেন? আর্টস। আর্টস। তাহলে এখানে শুধুমাত্র আর্টস লিখবেন, বা ওখান থেকে আর্টস যদি আমরা স্যার দেই। আমার স্ক্রিনটা কি দেখতে পা ও না, সরি। আপনি দেননি তো, আমি কিভাবে দেখবো? নিতে না। স্যার এই যে এখানে এডুকেশনে অ্যাড করেন। ওকে, কান্ট্রি বাংলাদেশ দেন। কান্ট্রি আগে বাংলাদেশ দেন, আগে আমরা বাংলাদেশে আসি, তারপরে স্কুলে আসি। বাংলাদেশ দিয়েছি। বাংলাদেশ হয়েছে স্যার। এখন ডিগ্রি। তারপরে আপনার কলেজের নাম লেখেন, বা কোথায় লিখবো ইউনিভার্সিটি, স্যার? ইউনিভার্সিটি তার নিচে। এখানে ডিগ্রি একটা অপশন দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করেন, বাংলাদেশ সিলেক্ট করেছেন? সিলেক্ট তো করেননি। করেছেন দেখি। করেছি স্যার। হ্যাঁ। আমি তো শুধু বাংলাদেশ বাংলাদেশ ছাড়া কিছু দেখি না। বাংলাদেশের নিচেরটায় বাংলাদেশ কেন লেখা? কাটেন। কেন জানি সবগুলো বাংলাদেশ সিলেক্ট হ্যাঁ, হয়ে এটাই তো আছে। বললাম, আপনি এখানে আপনার স্কুলের নাম লিখবেন, কলেজের ইউনিভার্সিটির নাম লিখবেন। ইউনিভার্সিটি পাশ করেছে বললেন না? ইউনিভার্সিটির নাম না, লেখেন। ইউনিভার্সিটি আমার এবার ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ার না? তো লেখেন। হ্যাঁ। এখানে ইউনিভার্সিটি লিখবো। হ্যাঁ, আপনি ইউনিভার্সিটির নাম লেখেন। হয়েছে স্যার। তারপর ডিগ্রিতে আসবো। কলেজ বাংলাদেশ, বা কলেজ দিয়ে আপনার জায়গার নাম লেখেন। বুঝিনি স্যার। কোন এটা কোথায় আছে? এটা পীরগঞ্জে, হ্যাঁ, তাই আমাদের লেখেন। গাইবান্ধায়। হ্যাঁ, লেখেন লেখেন। এটা এখানে ন্যাশনাল এই লাইন। ইউনিভার্সিটি হলে তো অত কিছু না লিখে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখতে পারতেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার তাহলে। ঠিক আছে, লিখেছেন লিখেছেন, সমস্যা নেই, কমা দিয়ে ওই গাইবান্ধা দিয়ে দিয়ে দেন, একটা বলেই হলো।
এরপর কি করবো স্যার? ডিগ্রি? হুম, হ্যাঁ, ডিগ্রিতে যান, ডিগ্রিতে ক্লিক করেন। এটা যেহেতু বিএসসি, বিএসসি সিলেক্ট করেন। বিএ আর্টস? বিএ, তাহলে বিএ সিলেক্ট করেন। হ্যাঁ, ওখান থেকে আর্টস সিলেক্ট করেন। আর্টস সিলেক্ট করেছি তো। আর্টস লিখতে হবে? হ্যাঁ, লেখেন। ARTS, দেখেন নিচে আর্ট, আর্ট বানান আমরা কি জানি না? ARTS, আর্ট না, আর্ট লেখেন, আর্টস আসে না। ইয়ার অফ তো গ্রাজুয়েশন? আসছে নিচে, ঠিক আছে। এখানে যে বছর শেষ হবে হ্যাঁ, বা হ্যাঁ, শেষ হয়েছে সেটা হ্যাঁ, দিতে ওখানে হবে? আপনার আর্টস দিলে হবে না, ওখানে যান, ওই জায়গায় যান। ওখানে আর্টসে আপনার এসএসসি তে কি ছিল? ওটা তো আর্টস ছিল। কাটেন। কি লেখা যায়? Wait a minute, চিন্তা করি। আর্কিটেকচার আপনার হবে। আর্কিটেকচার কেন হবে? আর্কিটেকচার আপনি দিয়েছেন, বিএ আর্কিটেকচার দিয়েছেন, আর্কিটেকচার হবে না। আর্কিটেকচার ইয়ে করেন, বিএ দেন, বি.এ, হ্যাঁ, ওখানে ARTN দেন তো, আর্টস আছে নাকি? TS দেন, কিছু আসে নিচে? না স্যার। এড অপশন আসছে না। অ্যাড অপশন না, দেখতে হবে তাহলে। উম, এটা দেখতে হবে আমার, দাঁড়ান।
আর্টস এর জন্য আমাদের জেনারেল লাইনে কি লেখা যায়? সায়েন্সের জন্য আমরা অ্যাপ্লাইড ফিজিক্স লিখি, ঠিক আছে? তো জি। আমরা আর্টস এর জন্য কি লিখতে পারি, এটা আমার চিন্তা করতে হবে। ব্যাচেলর অফ সায়েন্স লিখতে পারি। না না, ব্যাচেলর অফ সায়েন্স লিখলে হবে না। আমাদের ইসে যেটা লিখি আর কি, এইচএসসি তে যা দিই সেটা আমরা এখানে আমাদের এখানে ইউজ করতে পারবো। তো আমরা দেখি, একটু ওয়েট করেন, দেখি দাঁড়া, একটা মিনিট ওয়েট করেন, সার্চ দিয়ে দেখি। তো দেখেন, সেন্ট্রাফ দেওয়া যাবে না, এখানে নাই। দাঁড়ান আমি একটু দেখি হ্যাঁ, দেখো হিউম্যানিটিস দিয়ে দেখেন তো। হিউম্যানিটিস লেখা আছে নাকি? হিউম্যান, এম এ এন দেখেন, কিছু আসে আসছে নিচে, না তো। কিছু আসে না। NITIES লেখেন, পুরাটা লেখেন। হিউম্যানিটিস বানান ভুল, NI HUMANI। ওই যে দেখেন আপনার এখানে সাজেশনে আসছিল। হয়েছে কি স্যার এখন? না, আপনি এখানে কাটেন, হিউম্যানিটি না, হিউম্যানিটিস, TIEIS, TI। ওই যে দেখেন আপনার এখানে নিচের আপনার কিবোর্ডের সাজেশনই আসছে। TIES না, আসছে এখানে না ড্রপ তো ডাউনে স্যার আসে না, কিছু। ড্রপ ডাউনে আসে নাই। আমরা আর কি দেখি, তাহলে দেখতে হবে একটু।